আমরা আসলে চোরাবালিতে আটকে গেছি। আমাদের দরজা খুললে শত্রু, সামনে আগালে শত্রু, পিছনে দিকে যেতে গেলেও শত্রু। আ আমাদের কোনো বন্ধু বুঝতে পারছেন যে আমাদের ছাত্র সমাজ বকে গেছে। আমাদের ছাত্র সমাজ ইউনিফর্ম পরেও এখন আ টিচারদের গালি দেয়, মন্ত্রীদের গালি দেয়। কিন্তু গত ২ বছর ধরে যে ঘটনাগুলি ঘটছিল, তারা এদিকে একেবারেই কর্ণপাত করেননি। শেখ হাসিনা যখন বছরের শুরুতেই সবাইকে বই দিয়ে দিয়েছেন, এরা সারা বছর বই দিতে না পারলেও তা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা ছিল না। তাদের একমাত্র মাথা ব্যাথা ছিল তারা কি করে ক্ষমতায় যাবে। তারা কি করে লন্ডন থেকে এসে ক্ষমতার মসনদে বসবে সেই লাইনকে পাকাপোক্ত করার জন্য। যার জন্য আজকে তারা স্বীকার করছে যেটা আমরাও বুঝেছিলাম যে আমরা শুধু জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম যাতে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না হয়। নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছিল সেটি যাতে ওইভাবে না হয় আমরা নির্বাচন করার জন্য। সেটা যে আমরা বুঝি নাই তা নয়। সেটা যে তারা যারা তাদের সাথে তালবাহানা করছিল তারা বোঝেনি তা নয়। সবাই বুঝেছে। কিন্তু আমরা এও বুঝেছিলাম যে মানে সেই সামরিক জান্তার হাত থেকে তৈরি যে রাজনৈতিক দলটি ইন্ডেমনিটি করেছিল তারা এসে এই আওয়ামী লীগের যে করা হয়েছে আ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা যে পাকাপোক্ত করবে সেটা আমরা জানি। এবং আমি এও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনা দৃঢ় নেতৃত্বে তিনি কামব্যাক করবেনই। এবং বাংলাদেশে যে ৬ কোটি থেকে ৭ কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, তারা মুখিয়ে আছে শেখ হাসিনা একটা ডাক দিক। শুধু বলুক যে তোমরা নেমে আসো। শেখ হাসিনার উন্নয়ন আমি কালকেই এই চ্যানেলে বলেছি যে বাংলাদেশের যেদিকে তাকান শেখ হাসিনার ছবি দেখতে পাই। আজকে নিরবচ্ছিন্ন পাচ্ছেন, ওয়াইফাই পাচ্ছেন স্যাটেলাইটের বদলে। এই স্যাটেলাইট দেওয়ার আগে, স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করার আগে আপনারা অনেকভাবে অনেক কথা বলেছেন। আজকে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, যেটা থেকে হয়তো ২ মাসের মধ্যে প্রোডাকশন এ তারা যাবে। আপনারা ক্রেডিট নিচ্ছেন যে আপনাদের নেতা এর ফর্মুলা দিয়েছিল। আপনাদের আরেক নেতা ২ মাসেই সব সফল করে ফেলেছে। এবং আরেকজন দেখলাম এনসিপি বলছে যে যদি ভারতের ভারতের যোগসাজশে পাকিস্তান বিভক্ত না হতো তাহলে আইয়ুব খান অনেক আগে করে ফেলতেন। আইয়ুব খান আমাদের মা-বোনদের কি করেছে আমরা জানি এবং আমাদের কোথায় রেখেছিল, কোন পায়ের তলে রেখেছিল জানি। তোমার মা-বোনদেরও তোমরা পেতে তোমাদের জন্ম হতো না যদি আইয়ুব খান থাকতো। জন্ম হতো অন্য কারোর সেই গর্ভেই। এবং কারো জন্ম হয়েছে মাথায় টাক দেখি তারা এখনো সেই পাকিস্তানের কথা বলে। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীন হতো না দেশ, আমি মনে করি শেখ হাসিনার জন্ম না হলে দেশের আজকে যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, যেদিকে তাকাই, আজকে যদি মেট্রো রেল না থাকতো, আপনি দেখুন তো গ্যাসোলিনের যে সমস্যা, যে দুরবস্থা, মেট্রো রেল না থাকলে এই মানুষগুলি কি করে চলাফেরা করত? বাঁচিয়ে দিয়েছে। আপনাদের মানুষ যে ফুঁসে ওঠে নাই এখনো, আপনারা বেঁচে গেছেন শেখ হাসিনার জন্য। আপনারা নিরবচ্ছিন্ন ওয়াইফাই পাচ্ছেন এবং যা কিছু তা বলে যাচ্ছেন। আপনারা এত টিভি স্টেশন পেয়েছেন। কয়টা টিভি স্টেশন ছিল? আমি যখন আমেরিকাতে ছিলাম মাত্র ১ টা। সবেদন নীলমণি ১ টা। তারপরে আস্তে শেখ হাসিনা তো নিজেই বলেছেন যে, "আমি সব উন্মুক্ত করে দিয়েছি।" সমালোচনা করবা করো। তিনি গণতন্ত্রকে সমুন্নত করার পরেও তিনি উপাধি পেয়েছেন ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কাহাকে বলে? কত প্রকার কি তোমরা এই যে ইসে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশন এ নির্বাচন করতে দিচ্ছ না। নির্বাচন করতে দিচ্ছ না এবং সিস্টেমেটিক ওয়েতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে। এমনকি প্রেগন্যান্ট ওয়াইফ ও তোমাদের থেকে রক্ষা পাচ্ছে না। ফ্যাসিজম কাকে বলে একটু সংজ্ঞাটা দেখো এবং বাংলার মানুষ বসে থাকবে না। ধন্যবাদ।